ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্ষেত্রে তো আরো বেশি সতর্কতা দরকার। মহিলাদের গায়র মাহরাম মহিলা ওরা পৃথক থাকবেন, ওদের পর্দার ব্যবস্থা থাকবে। আর যদি এরকম না থাকে, সবাই একসাথে মিলেমিশে চলে, পর্দার কোনো ধার ধারেন, তো এটা তো শরীয়ত বিরোধী কাজ, এটা কখনো জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর বাসর সম্পর্কে কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মউত, দেবর বাসর হচ্ছে মউত, মৃত্যু। মৃত্যুর সাথে তুলনা দেয়া মানে এটা সবাই বুঝে, এটা কঠিন জিনিস। তাই যারা যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার যেরকম আপনি উল্লেখ করেছেন, তাদেরকে অবশ্যই আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রাখতে হবে। সবাই একসাথে মিলেমিশে দেবর ভাসুর বা এই অমুক তমুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা, অথবা ভাসুরের ছেলে, দেবরের ছেলে, অমুকের বাড়ি তমুকের বাড়ি গেলেন, পর্দার ধার দেয় না, পর্দার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই, এটা শরীয়ত এটা অনুমোদন দেয় না। থাকেন এক পরিবারে, কিন্তু মহিলা মহিলা হিসেবে থাকবে, পুরুষ পুরুষ হিসেবে থাকবে, মাহরাম মাহরাম হিসেবে, গায়র মাহরাম মাহরাম হিসেবে থাকবে। তো এক্ষেত্রে সকলের উপর ওয়াজিব হলো একসাথে থাকেন ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান পালন করে থাকতে হবে। আর না যদি বুঝেন একসাথে থাকা সম্ভব না, পর্দা ঠিকবে না, শরীরে পর্দা নেই, অন্য কিছু বললাম না খারাপ, তাহলে এই অবস্থায় একসাথে থাকা সঠিক হবে না, এই অবস্থায় একসাথে থাকা সঠিক হবে না। তাই প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব পর্দার বিধান রক্ষা করে চলা। নিজের ফ্যামিলির দিকে তাকান, নিজের মেয়ের দিকে দেখবেন, নিজের স্ত্রীর দিকে দেখবেন, প্রত্যেকে এই ক্ষেত্রে সতর্কতা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা ওয়া সাহবিহি আজমাইন।